গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী অ্যাপ্রোভার হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আজ আদেশ দেন বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকের অভিযোগ গঠনের আদেশের মধ্য দিয়ে ২৪-এর মানবতাবিরোধী অপরাধে এই প্রথম শেখ হাসিনা সহ এই মামলার অপর আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। অভিযোগ গঠনের শুনানির সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগ স্বীকার করে ঘটনা সত্য উদ্ঘাটনের রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেন। পরে তার আইনজীবী এই বিষয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পাশাপাশি মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য ৪ আগস্ট দিন ধার্য করা হয়। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে অন্য ২ সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।